বন্ধুরা দেখো, আকাশটা আজ কত সুন্দর, আরও সুন্দর ছিল। তখন আমি ক্যামেরা ছবি আমি নিজে এত সুন্দর মতো মুগ্ধ হয়ে দেখছিলাম, ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। ওই যে দেখো, আকাশটা বয়ে বয়ে চলে গেল। আজকে না মেঘটা খুব ধরেছে, মেঘ হয়ে এক্ষুনি খুব বৃষ্টি হলো, তারপরে আবার যদি হয় খুব ভালো হবে। কিন্তু একটা সমস্যা, যেহেতু এখানে বৃষ্টি হলে না, আমি ছাদের উপরে উঠে আসলাম তো, তাই একটু হাঁপাচ্ছি। বৃষ্টি হলে এখানে ওই সব আছে ভেন্টিলেশনগুলো আছে, ওইটা দিয়ে না ঘরে জল জল চুয়ে চুয়ে করে, যেমন করে বন্ধ করলে চুয়ে চুয়ে করলে জল পড়ছে ওর মধ্যে না, ঘরে অনেকটা জল জমা হয়ে যাচ্ছে। যদিও ওটা এমন একটা জায়গায় করা আছে যেখানে কোনো জিনিস হয়তো কোথাও যাবে না, জল ঠিক পাস হয়ে যাবে, কিন্তু তবুও একটু হচ্ছে, অনেক বৃষ্টি হলে একটা অসুবিধা হচ্ছে। মেঘটা দেখেছো কতটা ধরেছে। আর আজকে আরেকটা আমার মন খারাপের দিন, সেটা হলো সব কিছু ভালো ছিল, ছাদে আজকে বৃষ্টি হয়েছে, দেখেছো ছাদটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করেছি। দেখেছো তো, ছাদটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করলাম, কিন্তু পরিষ্কার করার আগের মুহূর্তটা খুব বাজেভাবে কাটলো। আমি বললাম, ছেলেটাও ভিজছিল, আমিও ভিজছিলাম ওপরে, এখানে সবাই বৃষ্টি হলে একটু ভেজে, যেহেতু ভিতরে প্রচুর গরম। তো তারপরে আমি ছেলেটাকে বললাম যে অনেকবার ওঠানামা করলাম, আর ভাল লাগে না, ঝাঁটাটা আনতে ভুলে গেলাম। তো ও বললো, মা আমি ঝাঁটাটা এনে দিচ্ছি। ও ঝাঁটাটা আনতে গিয়ে পুরো সিঁড়ি থেকে এমন করে পড়ে গেল, একদম নিচে পুরো পড়ে গিয়েছে। তো আওয়াজ শুনেই বুঝতে পেরে গেছে ছেলে হয়তো পড়ে গেছে। ছেলেকে যখন দেখতে পেলাম না, দেখলাম ছেলে একদম নিচে শুয়ে আছে। এক পলকের জন্য মনে হয়েছিল আমার ছেলেটার হয়তো কোমরটা নেই। এতটাই খারাপ দিনটা আজকে আমার গেছে। যাই হোক, ভগবান মহাদেব আজকে জানি না, আমি অনেক কৃতজ্ঞ ঠাকুরের কাছে যে ওর কিছু হলো, কিছুই একটা দিন আমার এখনও মনে আছে, যখন আমি ঝাড়গ্রামে ছিলাম, এরকম শ্রাবণ মাসের সোমবারের দিনই আমি বাসন ধুতেছিলাম, ঠাকুরের বাসন। ও দেওয়াল থেকে পড়ে গিয়ে ওর হাতটা হেয়ার লাইন ফ্র্যাকচার হয়ে গেছিলো। তারপরে আজকে আবার যখন পড়ে গেছে, আমি মনে মনে ঠাকুরের কাছে রাগ করে একবার বলেওছি, ঠাকুর আজ যদি আমার ছেলের কিছু হয়ে যেত, আমি কিন্তু আর সোমবার করতাম না। তো এরকম অবস্থা হয়েছে। তো ঝাঁট দিয়ে তারপরে দেখলাম যে না, তেমনভাবে কিছু হয়নি। ও বললো, মা আমার বামটাতে একটু ব্যথা করছে। তো আমি বললাম, ওটা একটু বড় অল্প শোনা, এত বড় একটা যখন খাড়া হয়ে গেছে, তো এটার কিছুই নেই, পাপা আসুন কিছু একটা ব্যথার ওষুধ দিয়ে দেবো। তো এই অবস্থা হয়েছে আজকে। আজকে বেশ সুন্দর লাগছে পরিবেশটা, ওই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। আর জানো তো বন্ধুরা, আর একটা জিনিস, ওই ওই পাশের বাড়িটাতে একটা দিদি আজকে দেখলাম, ওই দিদিটা এত সুন্দর দেখতে। এখানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, এত সুন্দর দেখতে দিদিটা, কি বলবো, যত বলবো ততই কম, অনেক সুন্দর দেখতে। এবার মাথায় সারাক্ষণ তার মাথায় একটা ঘুমটা দেওয়া থাকে হালকা করে, যেহেতু এখানে ওরা সিটিতে থাকে, গ্রামে শ্বশুরবাড়ি। হ্যাঁ, তো আজকে ওনার শ্বশুরবাড়ি থেকে কেউ এসেছিলো, অনেকগুলো কেউ লেডিস আমি দেখলাম। যখন গাড়িতে তুলছে তখন তখন না কী হচ্ছে, যখন দেখছি আমি গাড়িতে তুলছে, তখন দেখছি যে এই এক হাত পুরো একদম ঘোমটা। আমি তো দেখে অবাক যে এতটা ঘোমটা, এখনও ওরা সিটিতে থাকে তারপরেও। তাহলে ভাবো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের হয়তো বেঙ্গলে সবসময় আমরা একটু বেশি চিৎকার করে বলি যে আমাদের স্বাধীনতা নেই, স্বাধীনতা নেই। আমি বলবো কি, আমাদের না অনেক স্বাধীনতা গো। আমরা শুধু চিৎকার করে বলতে থাকি। আমার হিসাবে আমি বলবো, তারপরেও আমরা বেশি করে চাই। হ্যাঁ, সংসারে অশান্তি হয়, সংসারে আমারও অশান্তি হয়। আমার কি হয় না, আমার সংসারেও অনেক অশান্তি, ঠিক আছে, এখনও অনেক কম। আমি যে অশান্তি, আমার জীবনে যে অশান্তিগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে যদি আমি ভিডিও করি, তাহলে হয়তো কী বলো তো, আমি ভিডিও করলে হয়তো আমার ভিডিওগুলো ভাইরাল খুব হবে, কিন্তু কী বলো, এখন যে সম্পর্কগুলো জুড়ে গেছে না, যে সম্পর্কগুলো এখন ঠিক হয়ে গেছে, সেই সম্পর্কগুলো আবার খারাপ হয়ে যাবে। তার জন্য আমি এগুলো বলি না। সংসারে সবার অশান্তি হয়, কিন্তু দেখো আমরা কতটা ড্রেস পোশাক সব কিছুতে, এখন আমাদের গ্রামে সবাই নাইটি পরে কখনো শাড়ি পরলেও কখনো মাথায় ঘোমটা নিতে অতটা হয় না, কিছুই করতে না। আমার শ্বশুরবাড়িতে যেন আমি আমার প্রথম থেকে গিয়েই তেমনভাবে ঘোমটা নিতাম না। আমাকে বলতো আমার শাশুড়ি, একটু একটু করে নিতাম। তারপরে এখন যেমন আর কিছুই বলে না, মা নেওয়ার জন্য কিছুই বলে না। তো তারপর আমার শ্বশুরবাড়িটা অনেক, ঠিক আছে।
এবারে আবার কত কত গ্রামেও আমি দেখেছি যে অতটা ঘন্টা নিতে চান। আর এখানে রাজস্থানীগুলো প্রায় 1 হাত ঘন্টা নিয়ে নিয়ে ওরা কাজ করে, ঠিক আছে। আমি ভাবি যে এদের স্বাধীনতা কোথায়, এখনও সেই ওদের বাড়ি থেকে ঘরে মানে ঘর থেকে বাইরে বেরোনো এখনও ওদের মুশকিল, জানো। ইনস্টা চালায়, ইনস্টাগ্রাম, আমি ওদের ভিডিওগুলো দেখেছি, একটা একটা ভিডিওতে ওর ঘুমটা ছাড়া ভিডিও নেই, সব ভিডিওতে মানে ওদের বলো। আবার আমার যে ছেলের যে টিউশন ম্যাম বা তাদেরকেও আমি দেখেছি, তারা এমনিতে ঠিক আছে বাড়িতে তখন আমার সাথে যখন কথা বলে বা কিছু, যখন ভিডিও করে না পুরো 1 হাত ঘুমটা। তো যাই হোক, আমাদের ওই মানে আমাদের ওখানে ধরো এতটা ঘুমটা ফুমটা নেই, উঠে গেছে, তাতেই যে ভগবানের কাছে অনেক মানে ইয়ে। দেখো কতটা কত গরম বলো, এখানেও কত গরম, আমাদের ওখানেও কত গরম, কত কষ্ট হয়। এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ঠিক আছে। হয়তো আমি ভুলও হতে পারি, ঠিক আছে, হয়তো আমাদের ওখানে স্বাধীনতা কমই হতে পারে, ভুলও হতে পারে। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। আমার মনে হয় হলো যেটা সেটাই বললাম।